আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিশেষ আপডেট দিব, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রাথমিক বিদ্যালয়ে খুব শীঘ্রই ৬০,০০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিকের ৩২,৫০০ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনের চেষ্টা চলছে। খুব দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০,০০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অবসরপ্রাপ্ত দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি পুল গঠন করা হচ্ছে। শিক্ষক সংকট থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে পার্ট টাইম শিক্ষক হিসেবে কাজে লাগানো হবে। বুধবার ১৫ এপ্রিল সকালে জালালাবাদ গ্যাস মিলনায়নে সিলেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদান যাতে ব্যাহত না হয় সেজন্য প্রতিটি উপজেলায় একটি আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার। বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান ২টি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মান ও সংস্কারে গুরুত্ব দিচ্ছি। প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে পাঠদানের মান নিশ্চিত করা যায়। আমি সংসদ সদস্যদের অনুরোধ করব, আপনারা নিজ নিজ এলাকার স্কুলের সিসি ক্যামেরা কোড নিয়ে স্মার্টফোনের মাধ্যমেই তদারকি করুন। নকলের বর্তমান ধরন সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এখন আর আগের মতো সনাতন পদ্ধতিতে নকল হয় না, এখন ডিজিটাল নকলের ভ্যারিয়েন্ট এসেছে। শিক্ষক যদি ক্লাসে না পড়ান তবেই শিক্ষার্থীরা নকলের আশ্রয় নেয়, তাই মানসম্মত শিক্ষার মাধ্যমেই এই ব্যাধি দূর করতে হবে। এ সময় মন্ত্রী পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী জানান, সিলেট ঢাকা মহাসড়ক প্রশস্তকরণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া কারিগরি শিক্ষার প্রসার এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে বিদেশে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। তিনি সিলেট অঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তো ভিউয়ার্স, আমরা আশা করব শিক্ষামন্ত্রীর কথা যেন খুব শীঘ্রই বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে বাংলাদেশের বেকার সমস্যার কিছুটা হলেও যেমন নিরসন হবে, তেমনি বিদ্যালয়ে শিক্ষক সংকটও কমবে। এটাই ছিল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে সবশেষ আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।